इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तिलावत আমাদের আজকে সূরা আনফালের আয়াত 33 থেকে। একটুখানিক চারখানা আয়াত পেছন থেকে তেলাওয়াত শুরু করলে যে ধারাবাহিকতা তৈরি হয় 29 থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তো হে যারা বিশ্বাস এনেছো, যদি আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে বাঁচাতে পারো, রক্ষা করতে পারো, সৃষ্টি করে দেবেন, বানিয়ে দেবেন তোমাদেরকে ফুরকান, মানে সত্য মিথ্যা পার্থক্যের যে বিবেচনা বা বিবেচনা বোধ, এটার জন্য একটা তীক্ষ্ণ মানসিকতার প্রয়োজন এবং প্রয়োজন স্বচ্ছ দৃষ্টির, প্রয়োজন স্বচ্ছ বিবেচনা শক্তির, এবং যা কোনো দিক থেকে কোনোভাবে প্রভাবিত নয়, মানে সব রকমের প্রভাব এই পৃথিবীতে যত মানে দল মত ফেরকা, মানে মানবীয় পছন্দের, মানবীয় খেয়াল খুশির যত রকমের মানে ধারা আছে, তার সব কিছু থেকে মুক্ত এই মুক্ত হওয়ার জন্য যেই স্বচ্ছ বিবেচনা দরকার, সতর্ক দৃষ্টিভঙ্গি দরকার, সেটা পাওয়া যাবে ইন তাত্তাকুল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব, কোনো সন্দেহ নেই, সব কিছু থেকে মুক্ত, এই মুক্ত হওয়ার জন্য যেই স্বচ্ছ বিবেচনা দরকার, সতর্ক দৃষ্টিভঙ্গি দরকার, সেটা পাওয়া যাবে ইন তাত্তাকুল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কিতাব, কোনো সন্দেহ নেই, তাতে পরিচালনা করবে যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চাইবে। তাকওয়ার মানে বড় একটা সংজ্ঞা এই যে যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে চাইবে, যারা সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাতে চাইবে, তাদেরকে চালাবে এই কিতাব, চালাবে হুদান, পরিচালনা পদ্ধতি বা ড্রাইভিং ফোর্স। তো সেই ড্রাইভিং ফোর্স আমরা ইতিমধ্যে সূরা বাকারা পুরোটা পড়েছি এবং সেখানে দেখেছি, এখানে প্রাসঙ্গিক যে কথাটা সূরা আনফালের, সে অনুযায়ী বলছি, অন্যান্য বহু বিষয়ই আছে, কিন্তু সেখানে হজের প্রসঙ্গে এসে দেখলাম একটা যুদ্ধের একটা প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, যে এবং তারও আগে মানে আমরা দেখে এসেছি 53-তে 100, যে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারাই জীবিত হয়েছে। সেই যে সূত্রপাত প্রসঙ্গের, হজের মুখে এসে দেখলাম যে এই কাবা এখন মূর্তি পূজকদের দখলে, এটা এখন মুক্ত করতে হবে, মানসিক প্রস্তুতি নাও। তো সেই প্রস্তুতি অর্থাৎ কি কারণে, অর্থাৎ তোমরা একত্ববাদে বিশ্বাস এনেছো, কিন্তু একত্ববাদের বিরোধী যারা বহুত্ববাদ বিশ্বাস করে, যারা আল্লাহর অনেক অংশীদারে বিশ্বাস করে, যারা, তারা তোমাদের একত্ববাদী জীবনকে বিকশিত হতে দেবে না। অতএব যুদ্ধ অনিবার্য, এবং সেই যুদ্ধের যে মানে কীরকম মাত্রা নির্ণয়, একেবারে যদি তারা ফেরে তাহলে আর নয়, যদি তারা ফেরে তাহলে আর নয়, যদি তারা ক্ষান্ত হয় তাহলে আর নয়। তো সেই ব্যাপারটা আমরা সূরা বাকারা একটা চিত্র দেখেছি,
সূরা আল ইমরানের কথা বলেছি, সেখানেও যুদ্ধের একটা প্রসঙ্গ আছে, কিন্তু অস্পষ্ট তার ভেতরের দিকটা, নেপথ্যের দিকটা, অর্থাৎ দর্শনে ফিলোসফিক্যাল টার্মটা, যে কি কারণে মানে এরকম অবস্থার তৈরি হয়। সূরায়ে নিসা এসে সেই যে তৃতীয় সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আমরা দেখেছি, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আছে মানুষের মধ্যে যারা বলে যে আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং পরকালও বিশ্বাস করি, আসলে আদৌ তারা বিশ্বাস করে না। সেই তৃতীয় শ্রেণীটি, অর্থাৎ প্রথম শ্রেণী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরা এক পক্ষ, যারা কিতাবের সাবজেক্ট, যারা মুত্তাকি। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু মানে যারা এটাকে প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ এই জীবনযাপন পদ্ধতিকে যারা প্রত্যাখ্যান করেছে, সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এই একদম সম্পূর্ণ বিপরীত পক্ষ যারা। মাঝখানে আর একটা পক্ষ, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই যে তিন দল মানুষের, অর্থাৎ একটি আদর্শ যখন সামনে আসে তখন যেই প্রেক্ষিত তৈরি হয় মানবতার মধ্যে, মানুষ তিন দলে বিভক্ত হয়ে যায়। একদল সপক্ষে চলে যায়, একদল বিপক্ষে চলে যায়, একদল মাঝখানে থাকে, কোন পক্ষে যাবে বুঝে উঠতে পারে না। তো সূরা বাকারায় মুনাফিক বলে শব্দটি উচ্চারণ করা হয়নি, মানে রোগের প্রাথমিক সূত্রপাত করা হয়েছে। এরপর সূরা নিসায় এসে এদেরকে সম্পূর্ণ একেবারে এদের কথাটা এদের পরিষ্কার করে দেওয়া হয়েছে। সূরা মায়দাও সেরকমভাবে চলেছে, পক্ষ বিপক্ষ, এবং কিন্তু প্রাধান্য পেয়েছে নিসা এবং মায়দায়। মানে এই যে নতুন সমাজ, আল্লাহর একত্বে বিশ্বাসী যে সমাজ গড়ে উঠল, সেই সমাজে কি কি বিধিবিধান লাগবে, কোন কোন পরিকাঠামো লাগবে একটি সমাজ পরিচালিত হতে, সেখান থেকে আমরা এলাম। আমরা সূরা আনাম এবং আরাফে আমরা কি দেখলাম? বিশ্বাসের যে ব্যাপারটা, যে বিশ্বাসকে, অর্থাৎ এটাকে আমরা বলেছি যে আমাদের মুরব্বীরা বা আমাদের স্কলাররা বলেছেন যে এটা মানে হিজরতের, অর্থাৎ 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী মাক্কী জীবনের মানে শেষ পর্যায়ে নাজিল হওয়া এই দুখানা সূরা, যে তুমি যাদেরকে ফেস করতে যাচ্ছ, যে কিতাবে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, রসুলে বিশ্বাস করে, কিন্তু তোমাকে বিশ্বাস করবে না, তোমাকে নেবে না, ইল্লা মাশা আল্লাহ। সেই অবস্থাটার পরিপূর্ণ প্রশিক্ষণ রব্বুল আলামিন আনাম এবং আফআলে দিলেন এবং আরাফে দিলেন, এবং অর্থাৎ আমাদের পাঠ্য করে দিলেন ব্যাপারটা, যে আসল বাস্তবতা বুঝতে পারো, একটি সমাজ নির্মাণের জন্য যে ধরনের মানুষ দরকার, তা কীরকম মানুষ দরকার, অন্তর্গত কি থাকতে হবে এই মানুষগুলার, ভেতরের চেতনা কি থাকতে হবে এই মানুষগুলো, এবং সেখানে বিকৃতি কিভাবে হয়, আয়াত থেকে বিচ্যুত হলে কি হয়, এগুলো সব আমরা দেখিয়ে দিয়েছি। আনফালে এসে সেই যে বাকারায় যুদ্ধের যে ব্যাপারটা শুরু হলো, এবং আল ইমরানে যে কিছু এখনও তোমাদের মধ্যে লোভ লালসা রয়ে গেছে, সেই ব্যাপারটা যেটা আমরা দেখলাম। তো সেই ব্যাপারগুলোকে পরিশোধন যেটা চলছে, যে আল্লাহ হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, মানে যত যত নিকৃষ্ট আছে, যত নিকৃষ্টতা আছে, যত অপবিত্রতা আছে, এই সব কিছু যে পর্যন্ত তা আল্লাহ তোমাদেরকে এইভাবে রাখবেন না, একদম পরিশোধন করবেন যে পর্যন্ত আবর্জনা থাকবে। তো সেই সব মানে যতটুকু সম্ভব হলো আপনাদের সামনে ভূমিকা হিসাবে রাখলাম। সেই সব বলে কয়ে এসে সূরা আনফালে এসে আপনার মানে দেখানো হলো যে মানে একেবারে গনিমতের মালের ব্যাপার, অর্থাৎ যুদ্ধ এখন হবে, বৈরী শক্তির সঙ্গে মোকাবেলা হবে, কিন্তু তোমরা যে কোনো অবস্থায় বিজয়ী শক্তি। তখন যে মালামাল পাওয়া যাবে তার বন্টন কী হবে, প্রথমেই বলে দিলেন এগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের, ব্যাস। এরপরে বিশ্বাসী কারা, বিশ্বাসীর সংজ্ঞা 2, 3, 4 দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এবং সাথে এসে যে কথাটি বললেন সেই কথাটি আমাদের প্রেরণা, মানে কি কারণে কোরআনকে আঁকড়ে ধরে আমরা থাকব। সূরা আল ইমরানের আমরা 102 বা 103 দেখেছি যে ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম।
মানে যতটুকু সম্ভব হলো আপনাদের সামনে ভূমিকা হিসাবে রাখলাম। সেই সব বলে কয়ে এসে সূরা আনফালে এসে আপনার মানে দেখানো হলো যে মানে একেবারে গনিমতের মালের ব্যাপার, অর্থাৎ যুদ্ধ এখন হবে, বৈরী শক্তির সঙ্গে মোকাবেলা হবে, কিন্তু তোমরা যে কোনো অবস্থায় বিজয়ী শক্তি। তখন যে মালামাল পাওয়া যাবে তার বন্টন কী হবে, প্রথমেই বলে দিলেন এগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের, ব্যাস। এরপরে বিশ্বাসী কারা, বিশ্বাসীর সংজ্ঞা 2, 3, 4 দিলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এবং সাথে এসে যে কথাটি বললেন সেই কথাটি আমাদের প্রেরণা, মানে কি কারণে কোরআনকে ধরে আঁকড়ে ধরে আমরা থাকব। সূরা আল ইমরানের আমরা 102 বা 103 দেখেছি যে ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাক্কাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যারা আল্লাহতে মিশে থাকবে সে নিশ্চিত হয়ে যাক যে তাকে সোজা পথ দেখিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহকে পাবো কোথায়? আল্লাহ তো গায়েব, আল্লাহকে পাবো এই কোরআনের আয়াতে আয়াতে। স্বয়ং সৃষ্টিকর্তার বাণী ও বার্তা, হাইয়ুল কাইয়ুমের বাণী ও বার্তা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে নিঃসৃত, এবং মানে একই সঙ্গে আমরা যা পাচ্ছি আল্লাহ এবং রসুলকে একসঙ্গে পাচ্ছি এই কিতাবে। আনফালে এসে ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, দুটি একটি প্রস্তাব লালসাযুক্ত, অর্থাৎ একটি কাফেলা আসতেছে, তার মধ্যে মালামাল পাওয়া যাবে, কোনো শত্রুপক্ষ অতি দুর্বল, আর 1000 সৈন্য আসতেছে, সেটা অত্যন্ত শক্তিশালী। আর আমরা ঐতিহাসিক সূত্র মতে বদরের যুদ্ধে মানে কোনটা নেবা তোমরা, মানে অর্থাৎ শতিনেক মানুষ আমরা এখন মোকাবেলা করতে গিয়ে কোনটা নেবা তোমরা, তো দেখিয়ে দিলেন যে তোমরা চাইলে যেটার মধ্যে কাঁটা নেই, যেটা সহজে জয় করা সম্ভব। তার মানে পরিশোধনটা এখনো পরিপূর্ণ হয়নি। এটা আমাদেরও জীবনকে পরিশোধনের সামনে আনতে হলে, রাব্বুল আলামিনের সামনে আনতে হলে যেই পরিশোধনটা প্রয়োজন, কারণ এটা আমরা দেখতে পাবো যে আসফালা সাফিলিন আমাদেরকে একেবারে মানে নিকৃষ্টতার অধপাতের নিকৃষ্ট অবস্থানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তুলে আনবেন আল্লাহ আমাদেরকে। তো এখন তুলে আনবেন কাকে? যে উঠতে চাইবে। তো তাদের জন্যই ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেন বিশ্বাস আনবে? যে আমি এখান থেকে উঠতে চাই, আমাকে, এবং এর জন্য যা করণীয় তাই আমালুস সালিহাত। তো ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, এই তো দেখালেন যে একটা মানে এক সম্পূর্ণ এবার বাস্তব মোকাবেলা এলো শত্রুপক্ষের সঙ্গে। সেই বাস্তব মোকাবেলা আল্লাহ করালেন, সব আল্লাহ চালাচ্ছেন, কোনো যুদ্ধ নিজ উদ্যোগে নয়, কাউকে একটা আঘাত নয়, নিজের হাতে যা করাচ্ছেন আল্লাহ করাচ্ছেন, আমি শুধু দাঁড়িয়ে আছি, আল্লাহ যা বলছেন আমি শুধু শুনছি, আল্লাহ আমার হাত ব্যবহার করছেন, আমার দেহ ব্যবহার করছেন ইত্যাদি। তো এখানে দেখিয়ে দিলেন রব্বুল আলামিন যে ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, এই কথাটা আমাদেরও সামনে থাকলো 1500 বছর আগে। আমরা যারা কোরআনের পাঠক তারাও সত্যকে সত্য করে দেখতে হলে এই আল্লাহর কথা জানতে হবে। এবং লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন, অপরাধীরা যতই অপছন্দ করুক, যতই না চাক, তাদের কাছে যতই অসহনীয় লাগুক, সত্যকে সত্য করে দেখানো এবং মিথ্যাকে মিথ্যা করে, তাদের কাছে যতই অসহনীয় লাগুক, সত্যকে সত্য করে দেখানো এবং মিথ্যাকে মিথ্যা করে দেখানো, এটা আল্লাহ দেখাবেনি। তো সেই আমি আর মানে পুরোপুরি মানে আমি তেলাওয়াত করতে যাচ্ছি না, আমি শুধু আপনাদের সামনে একটা ভূমিকা হিসাবে রাখলাম। কিন্তু যেই আয়াতসমূহকে কিছুতেই এড়ানো যায় না, মানে সেটা হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে যেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, 20 আয়াত। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, যখন শুনতে পাও এখান থেকে তোমরা খেয়াল করবেন, কিন্তু ওয়া আনতুম তাসমাউন, শুনতে পাচ্ছ রসুল ডাকছেন। সূরা আল ইমরানের শেষ রুকুতে বলছে রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে প্রতিপালক শুনেছি আমরা একজন আহ্বানকারী ডাকছে আমাদেরকে বিশ্বাসের দিকে, আনা আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আমাদের এই প্রার্থনা সূরা আল ইমরানের শেষ রুকুতে আমরা দেখেছি আমরা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। বলা শুনতে পাচ্ছ রসুল ডাকছেন।
সূরা আল ইমরানের শেষ রুকুতে বলছে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, হে প্রতিপালক শুনেছি আমরা একজন আহ্বানকারী ডাকছে আমাদেরকে বিশ্বাসের দিকে, আনা আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আমাদের এই প্রার্থনা সূরা আল ইমরানের শেষ রুকুতে আমরা দেখেছি আমরা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তার থেকে মুখ ফিরিও না, ওয়া আনতুম তাসমাউন, এবং সেই বোবা যারা বুঝতে চায় না। ব্যাপারটা শোনার, এখানে বলা হয়েছে বধির এবং বোবা যারা বুঝতে চায় না, অর্থাৎ কানে শোনে না। তো এখন দেখুন বোবা কারা? বোবা যারা কানে শোনে না তারাই বোবা। ওয়ালাউ আলিম আল্লাহ, তার মানে এই ব্যাপারটা এরকম, আপনি যদি শোনেন আপনি বলতে বাধ্য হবেন। ওয়ালাউ আলিম আল্লাহ ফিহিম খায়রান লা আসমাহুম, আল্লাহ যদি জানতেন এদের মধ্যে কোনো ভালো কিছু আছে তাহলে এদেরকে অবশ্যই শুনতে দিতেন। ওয়ালাউ আসমাহুম লা তাওয়াল্লাউ, এবং এদের অবস্থা আমরা দেখেছি যে উলাইকা কাল আনাম 179-তে সূরা আরাফের। তো লা তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, এবং এরা এই পিছন ফেরা লোকই, এরা ফিরে যাওয়ার মতো মানুষই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াতখানার লোভ সামলানো যায় না তেলাওয়াতের। ওহে যারা বিশ্বাস এনেছো, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূল আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আয়াত 20-এ। এখানে সাড়া দাও আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ইদা দাআকুম, যখন তিনি ডাকেন তোমাদেরকে। এই ওয়া আনতুম তাসমাউনকে দেখুন ব্যাখ্যা কিভাবে করা হচ্ছে। লিমা ইউহয়িকুম, কেন ডাকছেন তিনি? যা তোমাদেরকে জীবিত করে তুলবে। অর্থাৎ এই হলো রূহ, ওয়াহির মাধ্যমে যা আসে তাই চেতনাকে জীবিত করে তোলে। পরিষ্কার, এই কোরআনই রূহ। রূহ বলতে চেতনা, চেতনা জাগ্রত করা, অর্থাৎ আমরা চেতনাগতভাবে মৃত, দেহগতভাবে নই। তো সেই চেতনাকে জীবিত করে তুলবে। ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এই বিষয়টা কালকে যেন মনে হচ্ছিল আমার কাছে যে অপূর্ণ থেকে গেছে, ব্যাপারটা আপনাদের সামনে রাখতে পারিনি। সেটা হলো এই যে ব্যাখ্যা নয় এটা, নাউজুবিল্লাহ, অর্থাৎ এর বাস্তবতার অনুধাবন করতে পারা যে যদি এমন একটি অবস্থা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয় যে আমার অন্তর এবং দেহের মাঝখানে আল্লাহ অন্তরায় হন, বাধা হন, দেয়াল হন, যিনি যেইভাবে বুঝে নেন, যেই তর্জমা দিয়ে যা তিনি বোঝেন। দুটো জিনিস তো দেখলেন যে অন্তর আর দেহ দুইটি জিনিস। এখন এখানে অন্তরে একটি ইচ্ছা জাগে, সেটি দেহ দিয়ে আমরা কার্যকর করি, এ তো হয়। এখন ধরুন সেই অন্তরে একটি ইচ্ছা জাগলো এবং একটি মন্দ ইচ্ছাই জাগলো, সেটি জেগেই সামনে দেখলো আল্লাহকে। তো সেই এরপরে কি প্রকাশ পাবে? তা আল্লাহ বিরোধিতা করার মতো কোনো কিছু হবে এই দেহ দিয়ে? অথবা আমার এই চোখ, আমার এই কান, আমার এই যা কিছু এই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যা আমি গ্রহণ করি, সেগুলো যদি গ্রহণ করার পরে আমার মগজে গেল, মগজে গিয়ে যখন ইনফরমেশনগুলো আমার মনে দেবে, সেখানে গিয়ে দেখলো আল্লাহ দাঁড়িয়ে আছে, তাহলে তো অন্তর তো গ্রহণ করবে না, তা আল্লাহ সেটা গ্রহণ হতে দেবেন না, গৃহীত হতে দেবেন না। এই জায়গাটার পরেই বলা হয়েছে যে ওয়ান্নাহু ইলাইহি তুহশারুন, এবং মূল বক্তব্য হলো যে যেহেতু তোমাদেরকে তার সামনে নিয়ে জমায়েত করতে হবে। অর্থাৎ বিশ্বাসীদের একেবারে চূড়ান্ত বাস্তবতা এই যে তাদের অন্তর এবং দেহের মাঝখানে আল্লাহ থাকেন। আলহামদুলিল্লাহ। আসুন আয়াত 33-এ ওয়াইদ ক্বালু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান, এই সেই ফুরকান। যদি আমরা খুব সতর্কভাবে আমরা তেলাওয়াত করি বা দেখতে চাই তাহলে দেখব যে ফুরকান কি। ফুরকান যে আমার অন্তর আর দেহের মাঝখানে আল্লাহ আছেন। ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, দূর করে দেবেন যত মন্দ প্রবণতা তোমাদের মধ্যে আছে এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে। আল্লাহু যু আল ফাদলিল আযীম, এই যে মহত্তম অনুগ্রহ একমাত্র আল্লাহই তার মালিক। ওয়াইদ ইয়ামকুরু বিকা আল্লাযীনা কাফারু লিইউসবিতুকা, তিনটি অবস্থা যে যখন চক্রান্ত করছিল যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, যে
তারা তোমাকে মানে বন্দি করবে, আও ইয়াকতুলুক অথবা হত্যা করবে, অর্থাৎ হিজরতের ব্যাপারটা এখানে খেয়াল করো, অথবা ইউখরিজুকা অথবা তোমাকে বের করে দেবে। ওয়াইয়ামকুরুনা ওয়াইয়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করছিল, আল্লাহও চক্রান্ত করছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ সর্বোত্তম কুশলী। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না, যখন তাদেরকে আমাদের আয়াত পড়ে শোনানো হয়, এবার বক্তা আল্লাহ বলে যে আমরা শুনেছি, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, আমরা যদি চাই তাহলে এরকম কথা আমরাও বলতে পারি, মাআযাল্লাহ। তো ইন্না হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো সব আগের লোকদের কিচ্ছা কাহিনী ইত্যাদি। ওয়াইদ ক্বালু, যখন তারা বলে, এইবার যুদ্ধে মোকাবেলা, সত্যের মোকাবেলায় যারা আল্লাহকে মানে কিন্তু অনেক অংশীদার নিয়ে মানে, তারা বলছে প্রভু ইনকানা হাযা হুয়া আল হক মিন ইনদিকা, অর্থাৎ মোহাম্মদ যেটা ক্লেম করতেছে যে আমি আল্লাহর বার্তাবাহক, যদি সত্য হয়ে থাকে এবং তোমার কাছ থেকে এসে থাকে, ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা, মানে প্রতারণার ব্যাপারটা কালকে সূরা আনামের আমরা দেখিয়েছি আপনাদেরকে, সেই 100 মানে থেকে, যে এরা মানে কঠিন কঠিন কসম করে আল্লাহর নামে, এদের সর্বোচ্চ কসমগুলো করে এরা বলে যে যদি কোনো একটা কিছু এনে দেখাতো তাহলে আমরা সত্যি বিশ্বাস আনতাম, অর্থাৎ 97, 98, 99 এবং একেবারে 100 পর্যন্ত। না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি 109, 110, 111 এবং 112 পর্যন্ত। তাহলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করো, পাথর বর্ষণ করো, আও ইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদেরকে আরো কঠিন কোনো যন্ত্রণার শাস্তি দাও। ওমা কান আল্লাহু লিইউআযযিবাহুম, আল্লাহ তো নন এমন যে তিনি শাস্তি দেবেন তাদেরকে, কেন? ওয়া আনতা ফীহিম, যেহেতু তুমি এখন তাদের মধ্যে আছো। তাহলে আল্লাহর সরাসরি আল্লাহর পাঠানো বলতে আল্লাহর মানে প্রকাশ করা কোনো বার্তাবাহক, যার মাধ্যমে আল্লাহ তার বাণী প্রকাশ করান, তিনি যখন সমাজে উপস্থিত থাকেন, সমাজ যতই বৈরী হোক না কেন, সমাজে কোনো ধরনের কোনো শাস্তি আসবে না। কেন? একে তো হলো তুমি ওদের মধ্যে আছো, ওয়ামা কান আল্লাহু মুআযযিবাহুম, এবং আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে শাস্তি দেবেন, ওয়াহুম ইয়াস্তাগফিরুন, এটা কিন্তু তারা ক্ষমা চাইছে, ব্যাপারটা এরকম নয়। যখন তারা এই অবস্থায় আছে যে তারা এখন ক্ষমা চাইলেই ক্ষমা পেতে পারে। ওয়ামা লাহুম, আয়াত 34, আজকের তেলাওয়াত। কি হয়েছে এদের? আল্লাহ ইউআযযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, যে কেন শাস্তি দেবেন না আল্লাহ? আল্লাহ ইউআযযিবুহুমুল্লাহ, কেন শাস্তি দেবেন না আল্লাহ এদেরকে? ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম, এরা তো মানুষকে ফিরিয়ে রাখছে, বাধা দিচ্ছে মানুষকে মানে পবিত্র মসজিদে আসতে। ওয়ামা কানু আউলিয়াহু, যেখানে তারা তো এর মোতাওয়াল্লি নয়, জবরদখলকারী এরা। ইন আউলিয়াহু, আর তো কেউ নয় এর অর্থাৎ এই মসজিদ কমিটি আমরা একালের ভাষায় বলি। মোতাওয়াল্লি তো ইল্লাল মুত্তাকুন, হতে পারে কেবল মুত্তাকিরা, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, এটাও বলে দিলেন। কেবল মুত্তাকিরাই যে পবিত্র মসজিদের মোতাওয়াল্লি হতে পারে, কমিটি হতে পারে, তো এইটা এরা জানে না, এদের অধিকাংশই এই কথাটা জানে না। ওয়ামা কানা সলাতুহুম ইনদাল বাইত, নয় এদের সালাত। তাহলে সালাতকে দেখার মতো আমাদের আর একটা শব্দ আমরা পেলাম, যে সালাত কাকে বলে সেটা এখান থেকে আবার নির্ণীত হবে। ওয়ামা কানা সলাতুহুম ইনদাল বাইত, ঘরের কাছে তাদের সালাত তো আর কিছু নয়, ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, তো আল্লাহর ঘরের নিকট তাহারা কি বা নামাজ পড়ে,
তারা তো শুধু শীষ দেয় এবং তালি পেটায়। তাহলে আমরা যেমন দাঁড়িয়ে একেবারে মাটির দিকে তাকিয়ে থাকি, রুকু করি, সে উঠি, দাঁড়াই, সেজদা করি, আবার উঠি, আবার সেজদা করি, আবার উঠি, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, এইভাবে তারপর বসি, এইভাবে 2 রাকাত নামাজ বা 3 রাকাত 4 রাকাত পড়ি, 3 রাকাত 4 রাকাত পড়ি। আমাদের নামাজের যে ধরন, এখানে দেখা যাচ্ছে এরা নামাজ পড়ে শীষ দেয় আর তালি বাজায়, তালি পেটায়। তাহলে আমাদের যে আসন সমৃদ্ধ আমাদের যে নামাজ, সেই নামাজ এটা নয়। এবং আল্লাহ একেও সালাত বলছেন। কোরআন পড়ার সময় একেবারে যে আমরা যেটা অভিশাপ, যেন অভিশপ্ত না হই, যে আল্লাহ তাআলা বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট শাররাদ্দাওয়াবে, প্রাণীকুলের নিকৃষ্টতর আল্লাহর কাছে ইনদাল্লাহ সুম্মাল বুকমাল্লাযীনা লা ইয়াকিলুন, বুঝতে যারা চায় না, সেই বোবা এবং বধিররাই হলো নিকৃষ্ট প্রাণী। তো মাদ আল্লাহ আমরা যেন সেই রকম কিছু না হই। আল্লাহর কালাম সামনে এসেছে, আল্লাহর কালাম, আল্লাহ কি বলছেন সেই কথাগুলো বুঝে নেই। আমরা কি জানি আমাদের কোন ধর্ম, আমাদের কোন ফেরকা, কোন কি, কোন, এগুলো সব পরের কথা। শুনতে যদি চাই আল্লাহর কিতাব, তাহলে একদম সম্পূর্ণ যাকে বলে যে প্রভাবহীন, একেবারে নিষ্কলুষ মনে, প্রভাবমুক্ত মানসিকতা নিয়ে বসবো এবং শুনবো যে আল্লাহ কি বলছেন। তো ছিল না এদের সালাত, বা নয় এদের সালাত ঘরের কাছে, যেই ঘর এরা এখন আটকে রেখেছে, মুত্তাকিদেরকে ঢুকতে দিচ্ছে না, ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া, শীষ বাজানো আর তালি পেটানো। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। তাহলে তোমাদের কাছে আমার আহ্বান এসেছিল, এখন সেই আহ্বানকে তোমরা অস্বীকার করেছো, অগ্রাহ্য করেছো, এখন আস্বাদন করো তার জন্য যে শাস্তি তোমাদের জন্য অনিবার্য হয়ে গেছে। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম, এই ব্যাপারটা সূরা আরাফের একটু এই যে 28 এবং 29 সূরা আরাফের, এখানে ওয়াইদা সূরা আরাফের একটু এই যে 28 এবং 29 সূরা আরাফের, এখানে ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, তাই না? এই ব্যাপারটাও আমাদের সামনে রাখতে হবে যে এখানে 26-27-এ যা বলেছেন তো বলেছেন, আমি রিপিট করব না। এরা যখন কোনো অশ্লীলতা করে, এই অশ্লীলতাই এই তালি পেটানো এবং সালাত তালি পেটানো এবং শীষ বাজানো। আর শ্লীল আর অশ্লীল, এটা বলেছি আপনারা, যেটা শুদ্ধ নয় সেটাই অশ্লীল, তাই না? এখন এটা শুধু আমরা নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে নিয়ে এসেছি, এটাই নয়। অশ্লীলতা সর্বক্ষেত্রে অশ্লীলতা হতে পারে। শ্লীল একটা, সুন্দর একটা, আর অসুন্দর একটা, শ্লীল একটা, অশ্লীল একটা। তো তাহলে নামাজের ক্ষেত্রে এখানে সূরা আরাফের আয়াত 28কে সামনে রাখা যেতে পারে। এবং যেভাবে রসুল বলছেন, কুল আমারা রাব্বি বিল কিসত, আমার প্রতিপালক তো আদেশ করেন কিতাব দিয়ে, মাধ্যম তো একটাই, ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন, প্রসঙ্গ এক কিনা এটা দেখবেন। বরং তোমরা দাঁড় করাও প্রতিটি সেজদায় বা প্রতিটি প্রণতি বা প্রতিটি নিবেদন জানাবার ক্ষেত্রে, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এই তো সালাত। এবং ডাকো তাকে, তোমার জীবনটাকে সম্পূর্ণ তার জন্য নির্ধারিত করে দিয়ে, কামা বাদাকুম তাউদুন, ঠিক যেইভাবে তোমাদেরকে আমরা সূচনা করেছিলাম ওইভাবে আবার তোমাদেরকে পুনরায় আমরা তৈরি করব। তো ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম। ভাবা যায়, যারা হে মোহাম্মদ তোমাকে, যারা হে কিতাবের আহ্বানকারী, তোমাদেরকে যারা প্রত্যাখ্যান করবে, ইউনফিকুনা আমওয়ালাহুম, তারাও ব্যয় করে তাদের সম্পদ, লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, যেন ফিরিয়ে রাখতে পারে মানুষকে, বাধা হয়ে দাঁড়াতে পারে মানুষের আল্লাহর পথ থেকে।
ব্যয় করে তারা। ইউনফিক, যেই ইনফাক আল্লাহর জন্য, সেই ইনফাক কুফরের জন্য, অর্থাৎ আল্লাহর বিরোধিতার জন্য। ফাসা ইউনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসারাতুন, আর এখন তারা যা ব্যয় করছে, হ্যাঁ, সেগুলো সবই তাদের জন্য, তাদের হাহাকার হয়ে দেখা দেবে। সুম্মা ইউগলাবুন, এবং অতঃপর তারা পরাজিতই হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, আর যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে মানে জমায়েত করা হবে জাহান্নামে নিয়ে। লিয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, এই যে কথাটা সূরা আলে ইমরানের একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম, যে এই যে চলছে একের পর এক, এখন যুদ্ধের একটা প্রেক্ষিত চলছে। মক্কার 13 বছরে কি নির্যাতন সহ্য করো, হাত বুকের সাথে বেঁধে রাখো, পিঠ পেতে দাও, যত অত্যাচার নির্যাতন সব নিরিবিলি সহ্য করে যাও, কোনো ধরনের কোনো মানে নো রিটেলিয়েশন, কোনো ধরনের কোনো প্রতিবাদ নেই। আর প্রতিঘাত তো দূরের কথা, কোনো প্রতিবাদও করতে পারবে না। তারপর একটা সময় আসলো, সেগুলোর বিস্তারিত আমরা সামনে দেখতে পাবো। একটা সময় এলো যে আল্লাহ এবার অনুমতি দিলেন, এবার হাত খোলো। তো লিয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া ইয়াজআলাল খাবিসা বাদহু আলা বাদ, এই যে প্রক্রিয়া চলছে একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য, আর যে রব্বুল আলামিন যে মানুষদেরকে ডেকেছেন এবং যারা এসেছেন, তাদের মধ্যেও যত ময়লা, যত আবর্জনা, যত সংশয়, যত সন্দেহ, সেই সব কিছুতে মানসিক রোগ ব্যাধি যেগুলো, চারিত্রিক দোষ ত্রুটি যেগুলো, লোভ লালসার আক্রমণ যেগুলো, সেগুলো ক্রমান্বয়ে দূর করতে 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 আল্লাহ নিয়ে এসেছেন। এবং অতঃপর এসে বলছেন লিয়ামিজাল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, অর্থাৎ এখন এই যে যুদ্ধের প্রক্রিয়া চলছে, এটা চলছে এই জন্যে যে মানে খাবিসকে তাইয়্যিব থেকে বের করে দেওয়া। ওয়া ইয়াজআলাল খাবিসা বাদাহু আলা বাদিন, এবং মানে যত মন্দ, যত খাবিস আছে তাকে স্তূপ করতে, একের উপরে এক, ফা ইয়ারকুমুহু জামিআন, এবং সেগুলোকে একটা স্তূপ তৈরি করতে একসাথে, ফা ইয়াজআলাহু ফি জাহান্নাম, নিক্ষেপ করতে সেটাকে জাহান্নামে। উলাইকা হুমুল খাসিরুন, এবং এরাই হলো মানব জন্ম পেল কিন্তু তা দিয়ে কোনো নিজেকে সেই মানে পূর্ণতায় মানে আনতে পারলো না, খেসারতে গেল এই জীবনগুলো। আলহামদুলিল্লাহ। তো আমরা আছি এখন সূরা আনফালের 38। কুল লিল্লাযীনা কাফারু, মানে কিভাবে যারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মুখ খুলতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, চলতে দিচ্ছে না, কিভাবে ডাকছেন রব্বুল আলামিন তাদেরকে। বলো তাদেরকে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, ইন ইয়ান্তাহাউ ইউগফার লাহুম, মানে রব্বুল আলামিনের বড়ত্ব, রব্বুল আলামিনের মহত্ব এবং মানুষকে কতটা ভালোবাসেন তার মানে প্রতিটি আয়াতে, প্রতিটি প্রেক্ষিতে এলেই স্পষ্ট হয়ে দেখা দেয় পরিষ্কারভাবে। বলো যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে, কুল লিল্লাযীনা কাফারু ইন ইয়ান্তাহু, এখনো যদি ক্ষান্ত হয় তারা, ইউগফার লাহুম মা কাদ সালাফা, অতীতে যা করেছে সব ক্ষমা করে দেওয়া হবে। কুফরি আমরা করিনি, মুনাফিকিও আমরা করিনি, অজ্ঞতার কারণে আমাদের কিছু অপরাধ হয়ে গেছে জীবনে। যখন কোরআনকে সামনে আনি এবং কোরআনকে ফোরকান হিসেবে দেখি, এবং যখন একে দেখি যে এ দিয়ে যখন নিজেকে আমি যাচাই করতে যাই, তখন দেখি যে আমি তো কোনো জায়গার নই। কিন্তু আমার জন্য বার্তা, যা কিছু আগে হয়েছে ক্ষমা করে দেবেন তোমাদেরকে। আমি এই জায়গায়, আমি কাফের নই, আমি মুনাফিক নই, তবুও আমি এই জায়গায় দাঁড় করাবো যে আমি তো অজ্ঞ ছিলাম, এবং আমি যে এত সচেতনতা, এত জ্ঞান বিজ্ঞান পড়াশোনা করেছি, পত্র পত্রিকা, গল্প, উপন্যাস, মানে স্কুলের সিলেবাস, কলেজের সিলেবাস, ইউনিভার্সিটির সিলেবাস, এছাড়া আরও কত বই পুস্তক পড়েছি, কেন আল্লাহর কিতাবখানা খুলে দেখিনি? অপরাধ তো অনেক বড় বটে। একবারও কি মনে হয়নি যে যেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি
তার একখানা কিতাব আছে। আচ্ছা ঠিক আছে, তাতে কি লেখা আছে একটু দেখি। তো আলহামদুলিল্লাহ, তো কুল্লিল্লাযীনা কাফারু, আমি কাফারু বলতে আমরা বলছি কাফারু শব্দটিকে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, মিথ্যা মনে করা। এর সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে, একটি শব্দ এখানে লাগবে, যারা অগ্রাহ্য করা। কারণ আপনি নিজেই দেখবেন এখানে কোরআন আমাদের ঘরে ঘরে আছে, কিন্তু অগ্রাহ্য করি আমরা, গ্রাহ্য করি না। গ্রাহ্য আর অগ্রাহ্যের ব্যাপারটা বাংলা ভাষাভাষী সকল মানুষই মানে বুঝতে পারেন ব্যাপারটা, গুরুত্ব দেই না আমরা কোনো। তো কুল্লিল্লাযীনা কাফারু, এখন যদি যারা অগ্রাহ্য করেছে আমরা আমাদের গায়ে লাগাবো। এখন সেই ১৫০০ বছর আগে সেই যে কাফের বা সেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মোকাবেলা যারা এসেছেন, আমি তাদেরকে নেব না। আমাদেরকে নিয়ে যদি বলি ইন ইয়ান্তাহু, অর্থাৎ এই অগ্রাহ্যের যে প্রবণতা, এটাকে যদি তারা থামিয়ে দেয়, ক্ষান্ত হয় তারা, না, আই শুড বি সিরিয়াস অ্যাবাউট মাই সেলফ। কারণ আমার কিছুতেই আমার অনন্তকালের জীবন হারিয়ে যেতে পারে না এই পৃথিবীর সামান্য কোনো মিস্টেকের কারণে। একটু দেখুন মানে কি করে, মানে যেমন বলুন যে মানে একদম তুলনাটা এমনভাবে মুখে এসে গেছে যে সকালবেলা পত্রিকা পড়েছি, তুলনাটা এসে গেছে আজকেও ২-৪টা ধর্ষণ, মানে গণধর্ষণ, ৮ জন মিলে ৫ জন মিলে নিরীহ মহিলাকে গণধর্ষণ করেছে, গৃহবধূকে গণধর্ষণ করেছে। সাংঘাতিক ২-৪-৫ মিনিটের একটি উত্তেজনা, হঠাৎ করে আক্রান্ত হওয়া শয়তানের দ্বারা। এখন যদি ফাঁসি হয়, যদি এই সরকার যে আয়োজন করছে যে মৃত্যুদণ্ড হবে, তো এই যদি প্রমাণ হয়ে যায় যে এরা এই ৮ জন মিলে বা এরা ৫ জন মিলে ধর্ষণ করেছে, ঠিক এই জায়গাটাকে আমাদের জীবনের জায়গা মানে জীবনের পুরো প্রেক্ষিতের সাথে সেট করুন। এই লোকেরা এরাও আমাদেরই মতো মানুষ, কঠিন শ্রম করে, কঠিন মানে যাকে বলে যে শারীরিক শ্রম করে এরা ২-৪টা পয়সা কামাই করে পরিবার পরিজন নিয়ে ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে আছে। সামান্য একটু যৌন উত্তেজনার খপ্পরে পড়ে যেই কাজটি করলো, এই কাজ যদি এখন ফাঁসিতে ঝুলতে হয়, ভেবেছিল কি তারা এই কাজটা করার আগে? না। ঠিক সেই রকম আমরা যে আজকে অগ্রাহ্য করছি এই সামান্য কয়েক মুহূর্তের জীবনে, আমার অনন্তকালের জীবন, অনন্ত যৌবনের জীবন, অনন্ত আনন্দের জীবনকে আমরা যে অগ্রাহ্য করছি, সেটাকেও তো আমরা আনতে পারি কাফারু। যদি এখনো ক্ষান্ত হই, ইউগফার লাহুম মা কাদ সালাফা, যা আগে হয়েছে, ওয়াইন ইয়াউদু, কিন্তু যদি আবার রিপিট করে বা পুনরাবৃত্তি করে, ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে আগের জাতিগুলোর যে পরিণতি হয়েছে তাই এদেরও হবে, তাই ঘটবে তাদের ক্ষেত্রেও, যে আগের লোকদের ক্ষেত্রে ঘটেছে। ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাদেরকে। ওয়াকাতিলুহুম, এবার যারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদেরকে বলছে যে একেবারে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, যুদ্ধ করো, মোকাবেলা করো, সশস্ত্র যুদ্ধ করো এদের বিরুদ্ধে, যে পর্যন্ত না একেবারে সেই পর্যন্ত আর না থাকে কোনো, এইখানে ফিতনা মানে বিপর্যয় নয়, ফিতনা মানে ধর্মীয় প্রতারণা। প্রেক্ষিতটা চোখের সামনে দেখে নিন। এরা আনিল মসজিদুল হারাম ইয়াহুম ইয়াসুদ্দুন আনিল মসজিদুল হারাম, মসজিদে হারাম ইব্রাহিম আলাইহিস সালাম রচনা করেছেন, পুনর্নির্মিত করেছেন। আদম আলাইহিস সালাম প্রথম বানিয়েছিলেন, সে কথা নেই। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, তো ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করা হয়েছে। পুনরায় তারপর সেই ধারাবাহিকতায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করবেন, সেখানে এখানে বহুত্ববাদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, তো ধর্মের নামে এই যে বহুত্ববাদের যে প্রচলন, এইটাই ফিতনা। তো এটাকে আমরা একালের আমাদের বাংলা ভাষায় কি রূপ দিতে পারি? ধর্মীয় প্রতারণা। তো যে পর্যন্ত না ধর্মীয় প্রতারণা অবশিষ্ট থাকে, সেই পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। তার মানে এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখানে হুট করে কিছু নিরপরাধ মানুষকে জবাই করে দিলাম, হুট করে একটা বোমা মেরে দিলাম কোনো নামাজের জামাতে বা কোনো মানে জমায়েতের মধ্যে, হুট করে
একটা বোমা মেরে দিয়ে কিছু মানুষকে হত্যা করলাম, নাউজুবিল্লাহ মিন জালিক। এর কোনো সুযোগ, কোনো সূত্র, কোনো ইঙ্গিতও কোরআনে খুঁজলে পাওয়া যাবে না। যেই যুদ্ধের এখানে আমরা প্রসঙ্গ আনলাম, সেই যুদ্ধ তো আল্লাহ করছে না, আমরা তো করছি না। এ তো পরিষ্কার যে তোমরা যুদ্ধ করে নি। ফালাম তাকতুলুহুম, আয়াত 17। না, তোমরা যুদ্ধ করছো না, ওদের হত্যা করছো না। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ হত্যা করছেন ওদেরকে। তো এই প্রেক্ষিত আমরা যারা বুঝতে পারি, অর্থাৎ কোরআন আমাদের কাছে যেহেতু অনবগত, যেহেতু সম্পূর্ণ বিলুপ্ত, আল্লাহ কাতালাহুম, আল্লাহ হত্যা করছেন ওদেরকে। তো এই প্রেক্ষিত আমরা যারা বুঝতে পারি, অর্থাৎ কোরআন আমাদের কাছে যেহেতু অনবগত, যেহেতু সম্পূর্ণ বিলুপ্ত আমাদের জ্ঞান, আমাদের চেতনা, আমাদের জ্ঞান বুদ্ধি থেকে, এই কারণেই যত বিকৃতি এখানে দেখা যায়। এবং যেহেতু আমাদের ধর্মীয় সম্প্রদায়ের সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, ধর্ম তারা নিজেরা যা বানিয়ে নিয়েছেন, তারা এক একজন সিলসিলার মানুষ। তো দুজন মহাত্মরের নাম নিয়ে আজকে পত্রিকা দেখলাম, তারা আমাদের প্রেরণা উৎস। দুজন ব্যক্তিত্ব এই বাংলাদেশের বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব, তারাই আমাদের প্রেরণা উৎস এবং তারাই আমাদের ভবিষ্যৎ জীবনের আন্দোলনের জন্য তারাই হয়ে থাকবে। তো আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর কিতাব কোথায়? তো ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রসুল সম্পর্কে বলা হয় যে তুমি এক পুষ্টি বালু নিক্ষেপ করেছিলেন তিনি, এটা ঐতিহাসিক সূত্র। সেটাকেও আল্লাহ বলে দিলেন যে না, তুমি মারোনি, আমি মেরেছিলাম, আল্লাহ মেরেছিলেন। কেন? বলে ইউবলিয়াল মুমিনিন। এই প্রেক্ষিতটা আমি রচনা করেছিলাম কেন? বিশ্বাসীদেরকে যাচাই করতে। মিনহু বালাআন হাসানা, ওদেরকে মোকাবেলায় রেখে আমি সুন্দর একটা বালাআন হাসানা কেন? সুন্দর একটা পরীক্ষা। কারণ বিশ্বাসীদের কিছু হয়নি, কিছুই হয়নি, একটা ফুলের টোকাও তাদের গায়ে লাগেনি। ইন্নাল্লাহ সামিউন আলিম। তো এই যে প্রক্রিয়াটা চলছে, আমরা যারা কোরআনের পাঠক, যারা কোরআনকে অধ্যয়ন করি, যারা, তারা যদি খেয়াল না রাখি সূরা বাকারায় কি পড়েছি, আলে ইমরানে কি পড়েছি, কি কি বিষয় ছিল, নিসায় কি পড়েছি, মায়দায় কি পড়েছি, তাই না, আনামে কি পড়েছি, আরাফে কি পড়েছি, তাহলে ক্রমান্বয়ে এত বড় বিশাল একখানা গ্রন্থ কি কারণে রচনা করেছেন আল্লাহ আমাদেরকে পাঠ্য হিসেবে দিয়েছেন। তো ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ দীনু কুল্লুহু লিল্লাহ, এবং জীবনযাপনের পদ্ধতি সম্পূর্ণটা আল্লাহর জন্য হয়ে যায়, সেই পর্যন্ত এই মোকাবেলা চলবে। অর্থাৎ আল্লাহ পেছনে আছেন, ফেরেশতারা তার পেছনে, তোমরা আছো, তার পেছনে ফেরেশতারা আছে, তার পেছনে আল্লাহ আছে। একেবারে পরিষ্কার যে আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন যে ওয়াইন ইউহি রাব্বুকা, আয়াত 12 পড়ে দেখুন, যখন তোমার প্রতিপালক ওহী করলেন ইলাল মালাইকা, ফেরেশতাদেরকে, আন্নী মাকুম, আমি তোমাদের, ফেরেশতাদেরকে বলছেন আমি তোমাদের সঙ্গে আছি। ফাসাব্বিতু আল্লাযিনা আমানু, বিশ্বাসীরা যেন নড়বড়ে না হয়ে যায়, তাদেরকে দৃঢ় রাখো যারা বিশ্বাস এনেছে। কিভাবে মোকাবেলা হবে? সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, এত পরিষ্কার করে বলে দেওয়া ব্যাপার, চিৎকার করে বলতে ইচ্ছা করে যে এখন কি করবেন আল্লাহ? বিরোধী পক্ষের অন্তরে ভয় দেবেন, ভয় নিক্ষেপ করবেন, আর বা আতঙ্ক ঢেলে দেবেন। ফাদরিবু ফাওকাল আনাক, এখন এগুলো সব কলা গাছ, ঠিক যেমন কৃষকের ক্ষেতে যেমন আগাছা পরগাছা জন্মায়, এগুলো এখন সাফ করো। আল্লাহ এখানে 37 বলছেন হাতা লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, এই সেই নিরানি চলে ক্ষেতের মধ্যে। 37 বক্তব্য বেশ একটু আমরা সূরা আনফাল এবং যাকে বলে যে তওবা, এই জোড়া একটু সময় নেব আমরা, এই জন্যই আপনাদের কাছে যে যেহেতু একটু জটিল ব্যাপার এবং সমস্ত অতীতকে গুছিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তো সেই পর্যন্ত তোমরা সশস্ত্র যুদ্ধে চালিয়ে যাও, যে পর্যন্ত না ধর্মীয় প্রতারণা অবশিষ্ট থাকে এবং জীবনযাপন পদ্ধতি সম্পূর্ণ আল্লাহর হয়ে যায়। ফাইন ইনতাহাউ, দেখবেন প্রত্যেকটা প্রেক্ষিতে, প্রত্যেকটা যুদ্ধের আয়াতে যদি ওরা ক্ষান্ত হয় তোমাদের এই চলার পথে, ফাইনাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, তাহলে আর তোমাদের করার কিছু নেই, আল্লাহ সেই সব যা ওরা করে সব তো দেখেন। ওয়াইন তাওয়াল্লাউ,
আবার যদি তারা সেই অপকর্ম করে, আবার সে আগের কাজ করে, ফালামু, তখন তোমরা জানবে আন্নাল্লাহ মাওলাকুম। কিভাবে বলবেন আল্লাহ? আল্লাহ তোমাদের অভিভাবক। নেমাল মাওলা ওয়া নেমান নাসির, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কি চমৎকার, কি চমৎকার এই অভিভাবক, আর কি চমৎকার এই সাহায্যকারী। তো সামান্য আমরা 33 থেকে আয়াত 33 থেকে বা 34 থেকে আমরা 40 পর্যন্ত এলাম, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক প্রেক্ষিত বর্ণনায় বর্ণিত হলো এবং আমরা অনেকগুলো মানে ক্রস রেফারেন্স যেতে হলো বলে আমরা এখানেই আজকে এই শেষ করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।